আমার পরেই একজন আপনাদের সামনে সুন্দর একটা গজল পরিবেশন করবে। হ্যাঁ, উনি হচ্ছেন আমার নিজের জন্মদাতা বাবা। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়া, আল্লাহ তাআলা ওনাকে দিনের জন্য আমার আল্লাহ কবুল করেছেন। আর যেহেতু আল্লাহ তাআলার ইসলামের ছায়াতলে পরিপূর্ণ আশ্রয় আমার আল্লাহ দিয়েছেন, আর ওই ব্যক্তির কাছ থেকে আমরা সুন্দর একটা গজল শুনবো। শোনার পরে আপনাদের মতামত জানাবেন এটা কেমন হয়েছে। ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ইনশাআল্লাহ ওনার মাধ্যমে আমরা আরো গজল আমরা শুনবো ওনার কণ্ঠে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। জন্ম হলেই মুসলিম হয় না মুসলমানের ঘরে, কাফের মুমিন তাফাত হয় তার সালাতের উপরে। পরে এই জীবনে হয় না যেন নামাজ তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনমাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির সাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। পরে বিষাক্ত এই সাপের ছবল বেনমাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ফজরের নামাজটা যে পড়ল না, আল্লাহ রসুল বলেন তার মতো গরিব এবং অসহায় আর কেউ নাই। আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন।